হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিথি, আমার চ্যানেল এসকে স্টুডিওর তরফ থেকে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে সহজে নতুন উপায়ে স্বাদে ও গন্ধে সেরা ডাল পুরি। আর এই ডাল পুরিটা এতটা সহজভাবে আজকে আপনাদের বানিয়ে দেখাবো যে একবার দেখলেই আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। আর পুরিগুলো হবে একেবারেই ফুলকো ফুলকো, মুখে দিলেই স্বাদে আপনার মনটা ভরে যাবে। আর পুরির ভিতরে যে ডালের পুরটা আমি ব্যবহার করেছি, সেই পুরের রেসিপিটাও কিন্তু খুব সহজেই আমি ডাল পুরির ভিতরেই দেখিয়ে দেব। সন্ধ্যার নাস্তা বা স্ন্যাক্সের জন্য এর থেকে মজার আইটেম আর হয় না। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আর অবশ্যই আপনি ভিডিওটা দেখা শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন, এবং প্লিজ যদি নতুন কেউ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। ডাল পুরি করার জন্য প্রথমে এখানে আমি মুসুরের ডাল পানিতে ভিজিয়ে রেখেছি। মুসুরের ডালটা কিছুটা সময় পানিতে ভিজিয়ে রাখলে ডালটা খুব ভালোভাবে ফুলে ওঠে আর সফট হয়ে যায়। ডালটা ভিজতে দিয়ে এখন আমি পুরের ডোটা রেডি করব। এজন্য একটা বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিব সয়াবিন তেল। ময়দার পরিমাণটা বুঝে আপনারা সয়াবিন তেলটা দিবেন, আর দেব সামান্য একটু লবণ। আর এটা দিয়েই কিন্তু খুব ভালো করে প্রথমে এই শুকনো ময়দার সাথে কিন্তু মেখে নিতে হবে। তারপর অল্প অল্প করে পানি অ্যাড করে পুরির ডোটা রেডি করে নিব। পুরির ডোটা রেডি করে এটাকে আমি 20 থেকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব, যেন খুব ভালো করে ডোটা সফট হয়ে যায় এবং ফুলে ওঠে। তো ডোটা রেস্টে রেখে দিয়েছি। আর এখন আমি একটা প্যানে পুরির ভিতরের পুরটা রেডি করে নিব। এজন্য এখানে একটা পেঁয়াজ দিয়েছি, কিছুটা শুকনো ঝাল ও স্বাদ মতো লবণ দিয়ে সরিষার তেলে মশলাগুলো ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে মুসুরির যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই ধুয়ে এই ভাজা মশলার ভিতরে দিয়ে কিছুটা সময় ভেজে নিব। হালকা একটু হলুদ দিয়েছি যেন কালারটা খুব সুন্দর আসে। খুব ভালো করে ভাজা হয়ে গেলেই কিন্তু পরিমাণ মতো পানি দিব, যেন ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর ডালটা এভাবে যদি হালকা ভেজে নেন তাহলে কিন্তু পুরটা খুব ভালো হবে, খেতে টেস্টি হবে। তো পরিমাণ মতো কিন্তু পানি দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। তো এখন ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন পুরটা রেডি হয়ে গেছে। আর পুরটা দেখুন একদম পারফেক্টলি হয়েছে। আর এই পুরটায় কিন্তু একটুও পানি রাখা যাবে না। তো সহজেই কিন্তু ডালের পুরটা আপনারা রেডি করে নিতে পারেন এইভাবে। রেসিপিটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আর যারা মনে করেন যে পুরি বানানো খুব কঠিন, অবশ্যই আমার রেসিপির স্টেপ বাই স্টেপ ফলো করে সহজেই বানিয়ে নিতে পারেন। এখন যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটাই কিন্তু বেলবো পুরির আকারে শেপ করার জন্য। এজন্য একটা পিড়ায় কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি, যেন পুরিগুলো বানানোর সময় লেগে না যায়। হালকাভাবে একটু বেলে নিচ্ছি। আর প্রথম বেলাটা অত শেপ না হলেও চলবে, কারণ প্রথমে এর ভিতরে পুর দিব। আর পুরটা আপনারা কিন্তু খুব বেশি অতিরিক্ত দিবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে। যেটুকু লাগবে পরিমাণ বুঝে দিয়ে তারপর কিন্তু চারদিক থেকে ঠিক এভাবেই চেপে চেপে মুখটা ভালো করে মিলিয়ে দিতে হবে। মুখটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ফেটে যেতে পারে। আর মুখের অংশটা নিচের দিকে দিয়ে কিন্তু পরবর্তীতে বেলতে হবে, তাহলে কিন্তু পুরি ফেটে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না, বা ভেতরের যে পুরটা থাকে সেটাও বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো দেখতেই পেলেন কত সুন্দরভাবে পুরি বানিয়ে নিয়েছি। আর একই প্রসেসে আমি বাকি পুরিগুলোও কিন্তু বানিয়ে নিব। পুরিগুলো এখানে আমি কিন্তু খুব বেশি বড় করিনি, মিডিয়াম শেপ করে বানিয়ে নিয়েছি। আপনারা যেমন পছন্দ করবেন সেই রকম শেপ করেই কিন্তু বানাতে পারেন। এর থেকে বড়ও বানাতে পারেন বা ছোটও বানাতে পারেন। আর এই পুরিগুলো কিন্তু আপনারা একটা বক্সে করে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। পরবর্তীতে যখন চাইবেন কিন্তু ঝটপট নামিয়ে ভাজতে পারেন। তো এখন একটা প্যানে আমি রেগুলার সয়াবিন তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিব পুরিগুলো ভাজার জন্য। তেলটা গরম হলে চুলার হিটটা মিডিয়ামে রেখে একে একে আমি পুরিগুলো দিয়ে ভেজে নিব। আর ভাজতে কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রেখে ভাজবেন, তাহলে পুরিটা যেমন সুন্দর ফুলবে তেমন কিন্তু ভেতর পর্যন্ত খুব সুন্দর করে ভাজা হবে। দেখতেই পাচ্ছেন পুরিটা কতটা সুন্দর করে ভাজা হচ্ছে, একেবারে কিন্তু দেখুন ফুলকো হয়ে উঠছে। আমি এখানে খুব বেশি তেলে কিন্তু পুরিগুলো ভাজছি না, এর থেকে বেশি তেল দিয়ে ভাজলে কিন্তু পুরিগুলো আরও বেশি ফুলবে। পুরির একটা সাইড যখন ফুলে উঠবে তখন উল্টিয়ে অন্য সাইডটা দিতে হবে।
আর এভাবেই সময় নিয়ে পুরিগুলো কিন্তু একেবারে বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পুরিটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম হালকা বাদামি কালার এসেছে। এখন পুরিটা নামিয়ে নিব আর একই প্রসেসে কিন্তু বাকি পুরিগুলো ভেজে নিব। আর এই পুরি ভাজাটা অবশ্যই কিন্তু আপনাকে ধৈর্য সহকারে করতে হবে, তাহলেই কিন্তু পুরিগুলো একেবারেই ফুলকো ফুলকো হবে। বাইরে দোকানে যে পুরি না কিনে খেয়ে বাসায় কিন্তু এখন দোকানের মতো স্বাদে ও গন্ধে সেরা পুরি আপনারা বানিয়ে নিতে পারেন। স্ন্যাক্স বা সন্ধ্যার নাস্তা হিসেবে যেমন পারফেক্ট একটা রেসিপি, ঠিক কিন্তু অতিথি আপ্যায়নের জন্য সেরা একটা রেসিপি। তো একইভাবে আমি বাকি পুরিগুলো ভেজে দেখুন নামিয়ে নিয়েছি। আর পুরিগুলো কিন্তু একেবারেই ফুলকো ফুলকো হয়েছে। তাই বাইরে যে দোকানের পুরি কিনে না খেয়ে বাসায় কিন্তু আপনারা এই ফুলকো পুরি বানিয়ে নিতে পারেন। আশা করছি বাসার সকলেই অনেক অনেক পছন্দ করবে। একেবারে নতুন ও সহজ উপায়ে তৈরি করলাম স্বাদে ও গন্ধে সেরা ডাল পুরি রেসিপি। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, এবং আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আমাকে উৎসাহিত করবেন যেন এরকম আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এখন একটা পুরি আমি আপনাদেরকে ভেঙে দেখাবো ভেতরের দিকটা কেমন ফুলকো হয়েছে। তো দেখুন ডাল পুরির ভিতরের দিকটা একেবারেই কিন্তু ফুলকো হয়েছে, আর ভিতরের দিকে দেখুন ডালটা কত সুন্দরভাবে পুরির গায়ে মিশে রয়েছে। তো এভাবে পুরি যদি আপনারা পরিবারের সদস্যকে বানিয়ে দেন, ছোট থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে। তো এরকম নতুন রেসিপি দেখতে অবশ্যই সাথে থেকে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।